নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো মানে থাকার চেষ্টা করছো, আমিও করছি। কিন্তু এতদিন হয়ে গেল, কি করে আমরা ভালো থাকি বলো তো? 1 মাস হয়ে 2-3 দিন কভার হয়ে গেল, তাও কিন্তু এখনও কোনো বিচার আমরা পাইনি। এখনও আমাদের মনের কষ্ট মনে রয়ে গেছে। তো এই নিয়েই চলছি, চালাতে হচ্ছে। তো এইমাত্র পড়িয়ে এলাম। আর আজকে বাজে বুধবার, আজকে বাজারে যাব না, তবে মুদিখানায় যাব। রান্না পুজো আসছে সামনে, পরপর কিছু কাজ রয়েছে, শিডিউল বেশ চাপ। তো আজকেই ভাবছি মুদিখানাটা তুলে নিয়ে চলে আসবো। তো সেই জন্যই তাড়াহুড়োয় আছি, পরিয়ে চলে এসেছি। আর আজকে দেখো আমার নিজের ডিজাইন করা জামাটা আমি কিন্তু পরেছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। চলে এসেছি, সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। সারাদিন কি কি করছি না করছি সব তো শেয়ার করবো। আর এখন মা চা দিয়ে দিয়েছে, চা খাবো। চা খেয়ে উঠে আগে ফর্দটা রেডি করবো। চলো চাটা খাই। দেখো চা, রুটি, দিদি চাল ভাজা নিয়ে এসেছিলো, সব নিয়ে মা বসে পড়েছে। মায়ের স্নান করা হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর এবার চাটা খাবো, চলো। মানে বসেই মুড়ি খেতে বসে পড়েছি। দেখো কত চাট করে মুড়িটা নিয়ে বসা। ঝুড়ি ভাজা আছে, পেঁয়াজ কুচো, আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা। এতে কিন্তু তেল নিইনি, শুধু একটু সামান্য নুন নিয়েছি। এটা খাবো, খেয়ে ফর্দ করবো, করে তারপর দোকানে যাবো। আজকে একটু ফাঁকা আছি, এসে তারপর বাকি কাজগুলো হবে। মুদিখানাটাকে নিয়ে চলে আস। ফর্দ আর ব্যাগ রেডি, এবার যাবো মুদিখানা আনতে। এখন বাজে 10টা 10। কখন বাড়ি ফিরি দেখা যাক, এসে আবার কথা হবে। বাপরে আমার অবস্থা পুরো খারাপ। আর গিয়েছিলাম 10টা, আর এখন পুরো 11টা 10। 10টা 10-এ আর এখন 11টা 10 পুরো। এই ফিরলাম। কিছু মালপত্র মুদিখানারটা এসেছে, এখনও গুড় বাকি আছে। মুড়িটা তো ঘরের জিনিস, কিছু ঘরের জিনিসও শেষ হয়েছিল, সেই সবও নিয়েছি। সাথে কেরোসিন, এখনও গুড় নেব। তারপর সবজি বাজার, পুজোর বাজার। বাপরে কী যে হচ্ছে তার ঠিক নেই। শিক্ষক দিবসে যে লজেন্সগুলো এনেছিলাম, একটা আছে, খাচ্ছি, মায়ের জন্য রেখেছি। আর এইগুলো হচ্ছে রাজের প্রজেক্ট। ও ব্যস্ত হয়ে পড়েছে, লিখতে পারছে না। আগের বারেও দিদির বাড়ি গিয়েছিলাম, বসে লিখে দিয়েছিলাম। এবারেও দেখো আমাকে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে, তুই এবার করে দে। বোঝো এত কাজের মাঝে, কিন্তু করে তো দিতেই হবে, তাই না? তো এখন ওটাই লিখতে বসবো, তারপর অন্য কাজ হবে। বাজার থেকে ফিরে এসে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই একটু শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে রাজের এই কাজগুলো নিয়েই বসেছিলাম। করতে করতে বেশ অনেকটাই বেলা, দেখো 1:45 বাজে। এবার যাবো স্নান করতে। চলো স্নান টান করে এসে তারপরে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। আর স্নান টান তো আমার করা হয়ে গেছে। আর এখানে দেখো অবস্থা, সব ঢেলে রেখে দিয়েছে। ওই যেগুলো দিদিরা নিয়ে এসেছিলো, ডাল, তারপর বিস্কুট, চানাচুর সব নিয়ে এসেছিলো, সব রেখে দিয়েছে। আর আমি যে মুদিখানাগুলো নিয়ে এসেছি, এই যে এত, সব এখানে ছড়ানো রয়েছে। এবার এক এক করে গুছোবে মা একটু পর থেকে, খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে। আর এবার দেখতেই পাবে এরকম চারিদিক ছড়ানো মেলা জিনিসপত্র, কেননা 2 দিন পরই রান্না পুজো আসে। সব জিনিসই এরকম ছড়ানো, ধোয়া মোছা দেখতে পাবে। সঙ্গে সঙ্গে তো গোছানো যায় না, তাই এরকম ছড়ানো দেখবে, তারপর গুছিয়ে নেওয়া হবে। তো খাবার তোড়জোড়ও করছে মা, একটু পরেই খাবো। খেতে বসে পড়েছি। আছে ভাত, পেঁয়াজ নিয়েছি, তার কারণ কেন আমি বলছি। এখানে আছে কাঁকরোল ভাজা, এখানে আছে ঝিঙে আলু দিয়ে, আর কালকে যে ইলিশ মাছ 2 পিস হয়েছিল আর 2 পিস দিয়ে ঝাল আছে, আমড়া দিয়ে টকের ডাল। কি অভিনব তরকারি না! বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে খেয়েছে, বেগুন দিয়ে, সর্ষে ইলিশ ভাপা, আর আমরা খাচ্ছি ঝিঙে দিয়ে। কালকে সর্ষে দিয়েই করা হয়েছিল, সেই জন্যই মা বললো শুধু ঝিঙে দিয়ে করি, আবার করকম করবো। এখন তো এত কাজের চাপ, সেই জন্য। তো চলো খেয়েই দেখি কেমন টেস্ট হয়। আশা করছি খারাপ হবে না, যাতে দেওয়া হয় তারই স্বাদ পাল্টে যায়। তো চলো খাওয়া দাওয়া করি। অন্য সব ওষুধ তো দেয়নি, ক্যালসিয়াম ট্যাবলেটটা দিয়েছিল। ক্যালসিয়াম ট্যাবলেটটা এখনও চলছে। 15 দিনে দিয়েছিল, মাঝখানে 1-2 দিন গ্যাপ দিয়েছিলাম, তার কারণে আমার প্রচুর সর্দি করেছিল না, গলায় আটকে যাচ্ছিলো মনে হচ্ছিল ট্যাবলেটটা খেয়ে। তো সেই কারণে বড় বড় ট্যাবলেট এমনিও আমি খেতে পারি না, তো সেই জন্য এখন এতগুলো আছে, নাহলে শেষই প্রায় হয়ে যেত। এত বড় সমস্যা হচ্ছে বলে ভেঙে খাচ্ছি। 2টো টুকরো করে নিয়েছি, নিয়ে খাবো, কিছু করার নেই। খাওয়া তো হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। মা ওদিকে অ্যাডবাম দিচ্ছে। এত ইঁদুর উৎপাত হয়েছে, মানে বড় ইঁদুর নয়, ছোট ইঁদুর। ওইটা আবার সেই আলমারিতে যেটা ঢুকে গন্ধ ছাড়ছিলো, বলছিলাম ওই ছোটো ইঁদুরটা। এবার রান্নায় সব জিনিসপত্র রাখলে কেটে নষ্ট করবে, তাই মার অ্যাডবাম দিচ্ছে। দিলে একটু শোবো, তারপর তো আবার পড়ানো আছে। শুয়ে আমার হয়ে গেছে কাজ, একটু বসে গিয়ে শুয়ে পড়বো। তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে বিকেলবেলা একবারে। আমি তো বসেছিলাম, মা হয় প্রচুর মাথা চুল উঠছে বলে কদিনই বলেছি চুলের ডগটা একটু কেটে দেবো। শ্যাম্পু করেছে,
তাই মা বললো একটু কেটে দিতে। আমি এখন যাচ্ছি মায়ের চুলের ডগ কেটেতে, একদম একটুখানি কেটে দেবো। চুলের ডগ শুরু হয়ে গেলে তো চুল বেশি ওঠে, তাই জন্য আজকে ভালো বার আছে, কাটা যাবে, সেই জন্য কেটে দেবো। দিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে। দেখো একদম এইটুকু চুল কেটে দিয়েছি মায়ের, আর কেমন লাগছে দেখাই, দাঁড়াও সমান হয়ে দাঁড়াও। এই দেখো একটুখানি, একে তো সরু চুল উঠে যাচ্ছে, একটুখানি কেটে দিয়েছি, তাতেই বলছি কি করে জড়াবো, খোপা করব। তো চলো আর রোদে দাঁড়াতে হবে না, একটুখানি রেস্ট নেবে, আবার তো একটু পরেই মেঘ গলে গেলে আবার উঠে পড়তে হবে। এই মাত্র পরে বাড়ি গেল, আর বাইরে আকাশের কন্ডিশন খারাপ, গুরুম গারুম আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো? আর মা এখানে সব চাবি তালা দিচ্ছে, দরজায় চাবি দিয়ে এবার চা খাবো। পাটা একটু সেঁক দেবো, সকাল থেকে একবারও আজকে সেঁক দেওয়া হয়নি, একটু অসুবিধা হচ্ছে। বালিশের কভারগুলো মা কেচে রেখেছে দুপুর থেকে, পরাবো আর মনে নেই, এখন পরিয়ে নি আগে। গুছোনো কভার পরানো রেডি হয়ে গেছে, মা ওদিকে চা দিয়েছে, খাবো চলো। আজকে আবার দুধ চা, জামাইবাবু 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছে শাশুড়ি মায়ের জন্য। এই দেখো ডিপেতে সব ঢেলেছে, গুছিয়েছে, বাজার নিয়ে এসছে সব, তো সব গুছিয়ে নিয়েছে, সাথে সাথে করেছে দুধ চা, অম্বলের জম। কিন্তু খাওয়ার শখ তো মেয়েতে যেতেই পারে। আহা, ঝুড়ি ভাজা, মুড়ি, এখানে আলু সেদ্ধ, সাথে একটু সস নিয়েছি, দেখি কেমন লাগে। বসে বসে প্রজেক্ট লিখছিলাম, ওদিকে 9:30 বেজে গেছে, তাই একটু বড়া ভাজবো বলে চলে এসেছি। আলু আর পটল ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি, কুড়ে নেব। আর যে রাত্রে ভাত রয়েছে সেগুলো খেতে হবে, মা আর কি বুঝতে পারেনি চাল নেওয়া হয়ে গেছে অনেকটা, তো তার জন্যে ভাত খাওয়া হবে বলে অন্য কিছু সবজি সেরকমভাবে নেই, তরকারি যেগুলো দিয়ে ভাত খেতে ভালো লাগে, তাই নিরামিষ বড়া ভাজবো বলে চলে এসেছি। এই যে কুড়িয়ে নেব, নিয়ে বেসন দিয়ে ভাজবো। কুড়িয়ে নিয়েছি আলু, পটল, কাঁচা লঙ্কা, তারপর এতে অল্প বেসন, কালো জিরে, নুন আর হলুদ দিয়ে নিয়েছি, মাখিয়ে নেব। জল দিতে লাগবে না একদমই, যেটা মনে হচ্ছে, কারণ এর একটা যে ময়েশ্চারটা আছে আলু পটল কোরানোর পর যেটা হয়েছে সেটাতেই হয়ে যাবে। তো মাখিয়ে নিয়ে চলো একেবারে বড়া ভাজার সময় দেখা হচ্ছে। বলবে বড়া ভাজা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি, আর মাও ভাত বাড়তে শুরু করে দিয়েছে। সকালের তরকারি ছিল, আলু মেখেছে, বড়া ভেজেছি, আর কাঁচা পেঁয়াজ নেব, এই দিয়ে খাওয়া দাওয়া করবো। তো তোমাদের যাদের যারা এখনও রাতে খাবার খাওয়া হয়নি খেয়ে নাও। সাথে আছে মুড়ি আর চাল ভাজা। তোমরা কি কেউ খাও মুড়ি দিয়ে ভাত? কমেন্ট করে জানাবে তো, আমাদের কিন্তু ভালো লাগে খেতে, বেশ অল্প একটু, জাস্ট 1 গাদা নয়। বন্ধুরা খাওয়া দাওয়া করে মা একটু গল্প করছিল, মা আর আমি দুজনে মিলে বসে বসে গল্প করছিলাম, করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে, 11:15 বাজে। চুল বাঁধলাম, এই যে দরজায় চাবি দিলাম, দিয়ে একদম রেডি, এবার শুয়ে পড়বো, সকালে পড়ানো আছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভরাত্রি।